যে সমস্ত মোল্লা মুন্সিরা সাধারণ মানুষকে জোর করে ধরে রাস্তাঘাটে, হাটবাজারে, পথে ঘাটে, মাঠে জোর করে তাদের চুল বাবরি কেটে দিচ্ছে, তাদের জ্ঞাতার্থে একটা সহিহ হাদিসে আদম ফকির বান্দে রাসূল পাঠ করব। হাদিসটা বর্ণনা করেছেন হযরত সাইয়েদানা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাউজ হবে আদন থেকে আম্মান পর্যন্ত বিস্তৃত। নবীজির হাসরের মাঠে যে হাউজে কাউসার, এটা আদান থেকে আম্মান পর্যন্ত বিস্তৃত। তার পানপাত্র হবে তারকার সংখ্যা পরিমাণ, তার পানপাত্র হবে তারকার সংখ্যা পরিমাণ। তার পানি হবে বরফের চাইতে অধিকতর শুভ্র, মধুর চাইতে অধিকতর সুমিষ্ট। তার পাশে উপস্থিত অধিকাংশ লোক হবে দরিদ্র মুহাজিরগণ। উপস্থিত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে তাদের পরিচয় দিন। যারা হাউজে কাউসারে উপস্থিত হবে, পানি পান পাবে, তারা তাদের পরিচয় আমাদেরকে দেন। সাহাবারা প্রশ্ন করলেন। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হবে এলোকেশী, জিন্নবেশী, এলোকেশী। যেমন হাদিসের রেওয়ায়তে এসেছে রুসি, তারা হবে এলোকেশী। এলোকেশী কারা? চুল এলোকেশী মানে আলু তালু। আপনার আমার চুল কখন এলোকেশী হয়? ছোট চুল তো এলোকেশী হয় না। ছোট থাকলে, যেটা আমরা পূর্ব ভিডিওতে প্রমাণ করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের চুল মোবারক রাখতেন। ওয়াফরা, লিম্মা, জুম্মা। কাদ মুবারক, জুম্মা হচ্ছে কাদ মুবারকের নিচে নবীজি চুল মুবারক ছেড়ে দিতেন, কেটে আবার ওয়াফরা করতেন কানের মুবারক লতি পর্যন্ত। তো এখন যাদের এলোকশি চুল, লম্বা চুল, তাদের চুল এলোকশি হয়, আলু তালু হয়। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির হাউজের কাউসারের আশেপাশে মানে কাছে তারাই সর্বপ্রথম পানি পান করবে, হাউজে কাউসারের পানি। কারা? সুফু রুসি, যাদের চুল আলু থালু, লম্বা চুল, এলোমেলো। এরপরে বলছে দুনসু সিয়াবা, যাদের জামা কাপড় হবে জীর্ণ শীর্ণ, ময়লা। ময়লা, এই দুইটা বৈশিষ্ট্য, এলোকেশি চুল বা আলু থালু চুল এবং জামা কাপড় হবে জীর্ণ শীর্ণ, ময়লা। তারা স্বাচ্ছন্দ্য মণ্ডিতা নারীদেরকে তারা বিবাহ করবে না, 3 নম্বর বৈশিষ্ট্য। তাদের জন্য দ্বার উন্মুক্ত হবে না, 4 নম্বর বৈশিষ্ট্য, মানে দরজা উন্মুক্ত হবে না। তারা নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তাদের কাছে প্রাপ্য তারা ঠিকই শোধ করবে, অথচ তাদের প্রাপ্য তাদেরকে প্রদান করা হবে না। হাদিসটা ইবনে মাজাহ বর্ণনা করেছেন, মাজাতে হাদিস নম্বর হচ্ছে 39, এবং ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 2244। এবং তাছাড়া ইমাম তাবারানী সহিহ সনদে হাদিসটা বর্ণনা করেছেন তার আফসাদ গ্রন্থে, খণ্ড পৃষ্ঠা 124-এ। তাছাড়া ইমাম তাবারানী তার কবির গ্রন্থের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন, 2য় খণ্ড পৃষ্ঠা 99-তে। এই সহিহ হাদিস। তাহলে যারা সহিহ হাদিসে বর্ণিত যে আমার হুজুর পাক নবীজির হাউজে কাউসারের পানি সর্বপ্রথম পান করবে অধিকাংশ লোক হবে দরিদ্র মুহাজিরগণ। তাদের চুল হবে এলোকেশি, আলু থালু, লম্বা। তারা জীর্ণ পোশাক হবে, ময়লা আবর্জিত পোশাক, আবর্জনা পোশাক, জীর্ণ শীর্ণ পোশাক। তাদের কাছে তারা স্বাচ্ছন্দ্যময় নারী বিবাহ করবে না, বিয়া দিবে না, তাদের জন্য দ্বার উন্মুক্ত হবে না। তাদের কাছে প্রাপ্য তারা ঠিকই শোধ করবে, অথচ তাদের প্রাপ্য তাদেরকে প্রদান করা হবে না। এখন যে মোল্লা মুন্সি, যে তথাকথিত মোল্লা মুন্সিরা আপনারা জোর করে মানুষের চুল কাটতেছেন, এক আমার নবীজি হাদিস শরীফে কি বলতেছে, সহিহ হাদিসে, এলোকেশি চুল হবে। এলোকেশি চুল তো লম্বা চুল, জীর্ণ পোশাক হবে। আপনারা তাদেরকে পোশাক দিচ্ছেন কি? হারামের টাকা দিয়ে নতুন জগজগে পোশাক দিচ্ছেন। আপনার কাছে পোশাক চাইছে? অতএব সাবধান ভাইয়েরা আমার। এই হাদিসটা ফলো করেন। হাদিসের আমি সব বলে দিলাম যে এলোকেশি চুল, আলু থালু চুল কাদের থাকবে? যারা হাউজে কাউসারের পানি পাবে, যারা এই উম্মতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। আপনারা কাদের চুল কাটতেছেন? কি ফুট ত্যাগ লাগায় চুল কাটতেছেন? এটা কি আসলে ঠিক? এটা তো নবীর সুন্নাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল মোবারক রেখেছেন, তাদের অবস্থা কি? আমি আপনাদেরকে আরো হাদিস দিব, এটা সহিহ গ্রন্থের হাদিস। নবীকে যদি সত্যিকারের মুসলমান হন, হাদিস মানতে হবে, অন্যথায় বাদ চলে যাবে। নবীজির একটা হাদিসকে অস্বীকার করা কাফের, মুনাফিক। আল্লাহ রাসূল যেন আমাদেরকে নবীজির সহিহ হাদিস মান্য করে নবীর তরিকা সত্যিকার অর্থে খাঁটি মুসলমান ইমানদার হয়ে নবীর তরিকা চলতে পারি। আগে কু আনফুসুকুম আহলুকুন নার, আগে নিজে পরিশুদ্ধ হই, তারপরে অপর, তারপরে আহল। আপনি নিজের তো ইমানদার মুসলমান হইতে পারেন নাই, অপরকে নিয়ে টানাটানি করেন। আল্লাহ রাসূল সত্য বোঝার মানে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।